মসজিদের ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝোর নয়নে কাঁদেন, নিজের গুনাহ কথা মনে করে কাঁদেন। আল্লাহ যাবে জাহান্নাম সইতে পারবো না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এইভাবে করে কাঁদেন। ও সোনা বালিকেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, বান্দার চোখের কোণ দিয়ে পানি বার হওয়ার আগে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার জানেরা, সোনাবাড়ি খেরাম, ও জানেরা, গভীর মনোযোগ বাবা, আল্লাহ দরবারে কোরআন কথা মনে করে করে কাঁদবেন। আল্লাহ নবী হযরতে পেরানি পীর দস্তগীর গৌসুল আযম ববিশের রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে আছেন। বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি গ্রামে সব থেকে মোছা বড় একটা ছেলে, ওর মতো মদ কেউ নেই। মদ জেনা যা কিছু আছে সব করে। তো মা বাপ তো চায় আমার সন্তান ভালো হোক, কোনো মা বাপ চায় না খারাপ হয়ে যায়। তো মা ছেলেটাকে নিয়ে বড় পীর সাহেবের কাছে, আব্দুল কাদের আমার ছেলেটা আপনার কাছে দিয়ে যাচ্ছি, আপনার সোহবতে থাক। যদি মানুষের মতো মানুষ হয়, কত ডাকাত তলি হয়ে চলে গেল, কত চোর আল্লাহওয়ালা হয়ে চলে গেল, আমারটা যদি মানুষ হয়, বড় পীর সাহেবের কাছে দিয়ে এসছে। 6 মাস, 1 বছর, 2 বছর শয়তানের কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন। বড় পীর সাহেব রেগে ঘাড় ধাক্কা দিয়ে বার করে, দূর 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 শয়তান কথা, কোনো পরিবর্তন নেই। আল্লাহর ওলি রেগে গেছে, বড় পীর সাহেব বার করে দিলেন। ও বেজানিরা, ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আম্মা যা জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে কি হলো বাবা? ছেলে বলল, আম্মা জান, আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বার করে দিয়েছে, আর আমাকে রাখবেন না। তাই তুমি বল, তুমি যদি পরিবর্তন হতে, তাহলে আব্দুল কাদের কি তোমাকে বার করে দিত? ভালো মানুষ। কয়েক মাস যাওয়ার পরে ওই বড় ছেলেটা অসুস্থ হয়ে গেছে বাবা। ও সোনা মানিক, কারোর পায়ে যদি কাঁটা ফোটে গোনা মাফ হয়ে যায়, কারোর জ্বর হলে গোনা মাফ হয়ে যায়, পায়খানা হলে গোনা মাফ হয়ে যায়, পেটের রোগ হলে গোনা মাফ হয়ে যায়। ছেলেটা অসুস্থ হয়ে গেছে, আর হয়তো বাঁচবে না। আম্মা জানকে ডাকলো, আম্মা জান, ও আম্মা জান, এদিকে আসুন মা, আমি মরে যাব, মারা যাব, আর হয়তো থাকবো না মা, আমার শরীরের অবস্থা ভালো নয় আম্মু, একটু বড় পীরকে গিয়ে বলুন আমার জন্য যেন দোয়া করে, কেননা আল্লাহর ওলির জবান, এটা আল্লাহর জবান, জোরে বলুন সুবহান। একবার যদি দোয়া করে দেন, তাহলে আমি যা গুনাহগার, এমন গুনাহ আমার নাই, দুনিয়ায় আমার হয় না। আমি কবরের আযাব, আযাবুল কবর আমি সইতে পারবো না মা, আল্লাহ পাকের কঠিন আযাবে পড়ে যাব।
জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা ছুটে 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 গিয়ে আল্লাহর ওলি হযরতে পেরানে পীর বড় পীর সাহেবের দরবারে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও আমাদের বড় পীর, ও হযরত আব্দুল কাদের, আমার বেটাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, আমি তাতে দুঃখিত নয়, আমার বেটা অসুস্থ, মনে হয় আর বাঁচবে না, ছেলে আমাকে পাঠিয়েছে, একটু হাত তুলে দোয়া করে দেন আমার সোনা মানিককে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আব্দুল কাদের, আমি জানি আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। বড় পীর সাহেব রেগে গিয়ে বললেন, এখান থেকে চলে যাও, যাও এখান থেকে। এমন ছেলে পেটে ধরেছিলে, পরিবর্তন হয় না, কপাল পোড়া মা, কপাল পোড়া মা। আওয়ালাদুন সালেহ, নেক বাচ্চা যদি পেটে ধরে ওই মাটা নসিবওয়ালা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হয়েও মা বাপ ছেলে নামাজি হয়েও নসিবওয়ালা হতে পারে না। এখন দেখেন না সব গ্রামে গ্রামে নতুন নতুন সব দলমত পথ বার হচ্ছে, কিছু বলেন না, কিছু বলে আসে না, আসে না। পাঁচ ওয়াক্ত নামাজি, টুপিটা মাথায় দেয় না, কিছু বলে না। এইদিকে এসছে কম বেশি, আমাদের সারা বাংলা ঘুরি আমরা জানি, টুপিটা মাথায়, নামাজ পড়ছে ফুল হাতে একটা জামা, একটা গেঞ্জি গায়ে দিয়ে আল্লাহু আকবার, কাজ সাই করা মতো। শবে বায়াতের রাত্রে চল তোর মায়ের কবরের ধারে যাইছ, লো বাড়ি বসে দোয়া করলে হবে, অদূর যাওয়া যাবে। আল্লাহ, ও সোনা মানিকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এইরকম বাচ্চা যারা পেটে ধরেছো তোমাদের নসিব খারাপ। তোমার মৌতের পরে তোমার বেটা তিলমুটা মাটি ছাড়া আর তোমার কবরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে না, দোয়া সমরসানি করবে না বাবা। এই জন্য পৃথিবীতে যত মত পথের লোক আছে সকলের সঙ্গে আল্লাহর ওলি মুসা তেদুজ্জামানের মত পথ একটু আলাদা। জোরে বলুন সুবহান। এটা একটু আলাদা, মিলিয়ে দেখবে দাদা হুজুরের সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়োগুলো যতদিন আছে এরপরে যে আমাদের হালত কি হবে, কি? আরে আজ থেকে 20 বছর আগে সভা করেছি, সে সবার একটা মজা ছিল আলাদা, কমিটির লোক ছিল আলাদা, কি আদর আপ্যায়ন, কি যত্ন। আল্লাহু আকবার। এখন যেন জন নিয়েছে আমার। আপনাদের কমিটি ভালো, হ্যাঁ, এদের সঙ্গে এত মহব্বত। আমি গাড়ির থেকে নাম চাওয়া হচ্ছে, হুজুর করে লো, আমি লে করে লে। সেই বিয়ের সময় তো কেউ লেয়নি কোলে, তুই লিবি কোলে, তাই বুঝতে পারছেন এদের সঙ্গে কেমন সম্পর্ক। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যাক আল্লাহ মাফ করেন, আল্লাহ এদের হায়াত দিক। এরা যাই করে এরা প্রত্যেকবারে একবার করে ফোন করে, হেজবুল্লাহ ভাই একটু ফাঁকা হবে। আমাদের রহমতুল্লাহ আছেন, রহমতুল্লাহ, ও কত বড় বদ, ও দাওয়াত করে ও সেখানে এখন দোকান চালাচ্ছে। আল্লাহ, আর এইসব জায়গাগুলো এলে খোদার কসম মনে একটা শান্তি পাই, কেন এটা আমার পীরের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমার পীর আল্লামা কারিমুল্লাহ হুজুরের ভক্ত মুরিদ, ঠিক না ভুল বলে? ভুল বললাম? আল্লাহ।
আমার ভাইয়েরা সোনা মানিকেরা জনম দুঃখিনী মাকে আল্লাহর ওলি বড় বিষয়ে ফিরিয়ে দিল। মা বাড়িতে এসে নামাজের বাড়িতে বসে আল্লাহ পাকের দরবারে অঝর নয়ন কেঁদে জাহার জার হয়ে যান। ও আমি জানিরা ছেলেটা দেখতে পেয়ে গেছে। ও আম্মাজান আব্দুল কাদের বড় বিষয় কি বলেছে মা? মা বলল বাবা ছেলে, ও বাবা ছেলে আব্দুল কাদের বলে দিয়েছে তোমার জন্য দোয়া করবে না। ছেলেটা বেনামাজি পাপী হলেও সে তো বেঈমান নয়, তার ঈমান আছে। সে জানে আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, জোরে বলুন সুবহানাল্লাহ। সে জানে আমার আল্লাহর নাম হলো রহিম। আমার আল্লাহ ইচ্ছা করলে 7টা নাম দিয়ে বান্দার গুনাহগুলোকে ঢেকে দিতে পারেন, জোরে বলুন। বিছনা শয্যায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আল্লাহ আমাকে পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের আমার জন্য দোয়া করলো না। আল্লাহ আমার আম্মা জানকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তোমার নাম রহমানুর রাহিম। আল্লাহ তোমার দিলে যে কত দয়া, আমার আল্লাহ তোমার দিলে যে কত মায়া। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে অপরাধ করে মেরেছি। আল্লাহ আমি তোমার বড় আদরের বান্দা, অসুস্থ বিছানায় শুয়ে দোয়া করি আল্লাহ আব্দুল কাদের ফিরিয়ে দিলেও আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে ফিরিয়ে দেবে না। জোরে বলে না। এই জন্য দোয়ার সময় কাকতি মিনতি করে দোয়া চাইতে হয়। সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি দাও, আল্লাহ আল্লাহ তুমি দেবে না কেন? আল্লাহ আল্লাহ মা দেয় তুমি দেবে না কেন? আল্লাহ সুবহানাল্লাহ বলে। এইভাবে ভাবে ইনিয়ে বিনিয়ে বলতে হয়। মা উঠান ঝাড় দিচ্ছে, উঠান গ্রামে আইসক্রিম ওয়ালা ঢুকেছে, আইসক্রিম ওয়ালা। তো ছেলেটা ছুটে এসে বলছে 5 টাকা দাও। মা দাও 5 টাকা। একটু আগে আইসক্রিম ওয়ালা এসেছিল, তুই তো 5 টাকা নিয়ে গেলি, আবার এসছিস, হবে না, যা। ছেলেটা ছুটে গিয়ে আবার মাকে আবার জড়িয়ে ধরেছে। মা দাও, তুই দাও। এই মারবো বলছি, সর এখান থেকে। আবার তাড়িয়ে। তৃতীয়বারের বেলায় বাচ্চাটা ছুটে গিয়ে মাকে পাঁজা বেঁধে ধরিয়ে বলছে তুমি আমার মা হও, তুমি আমার সোনার মা, তুমি না দিলে আমাকে দেবে মা, দাও না মা 5 টাকা দাও না মা, এই আঁচল ধরেছি মা, আর ছাড়বো না মা, মায়ের দিলে এত মায়া আর ছাড়তে পারি না। ওরে আমার সোনা, ওরে আমার বাড়ি, আয় আমার মুখে আয়, ঝাঁটাটা ফেলে দিয়ে জনম দুঃখিনী মা বেটার কাকুতি মিনতি দেখে আসল খুলে পয়সা দিয়ে দিল, যা আইসক্রিম খেয়ে যাও। ও কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের। এই কিতাবের ভিতরে লিখিত আছে আল্লাহর একজন ওলি বান্দা আল্লাহ পাকের কাবা শরীফের জিয়ারত করতে গেলেন, যাকে বলা হয় কাবা শরীফের হজ করতে গেলেন।
টাকা পয়সা নিয়ে আল্লাহর নেক বান্দা ওই মক্কা শরীফে সবথেকে বড় আলেম ছিলেন। ওই আলেমের কাছে সকলেরই আমানত রেখে যেত। আল্লাহু আকবার। হাজী সাহেব হজে যাবে, কাছে অনেক টাকা, চিন্তা করছে যদি পকেট মার হয়ে যায়। ওই হাজী সাহেবের কাছে জমা দিয়ে গেছে, জমা দিয়ে রেখে চলে চলে আল্লাহ কাবা শরীফ থেকে মিনা শরীফে গেলে, মিনা থেকে আরাফায় গেলেন, আরাফা থেকে মুজদালিফায় গেলেন, মুজদালিফা সারা রাত যেমন করে হেঁটে 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 পাথর কুড়িয়ে হেঁটে হেঁটে পাথর কুড়িয়ে নিয়ে মুজদালিফা জমিন থেকে মিনার জমিনে রওনা হলেন। শয়তানকে কঙ্কর মারলেন, শয়তানের মেরে দিয়ে একটা ছাগলের ভাইয়ারা সোনা মালিকেরা আল্লাহর শয়তানকে কাকর মারলেন, কাকর মেরে দেড়া হলে যাব করলেন, কুরবানি হয়ে গেল। হাজী সাহেব হয়ে গিয়েছে বাবা, কিন্তু ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে পাচ্ছেন যে হাজী সাহেবের কাছে টাকা আমানত রেখে গিয়েছিলাম, ওই হাজী সাহেবের কবরের ভিতরে আযাব হয়। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ কাবায় গিয়ে পড়ে, সব থেকে মক্কার বড় আলেম, তার কবরে আযাব, মাথা খারাপ। উনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন ওই মানুষটা মারা গেছে। হজের কাজ কমপ্লিট করে ওই সাহেবের বাড়ি এসে দেখেন দরওয়াজা বন্ধ করা। ওই হাজী সাহেবের ছেলেদেরকে দেখে বলল, বাবা তোমার আব্বার কাছে আমি এতগুলো টাকা আমানত রেখে গেছিলাম, তোমার আব্বা তো মারা গেছে, এবারে আমার টাকাগুলো আমাকে ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। আল্লাহ ওই মুফতি সাহেবের ছেলেরা বলল, ওরে আল্লাহ হাজী বান্দা, তুমি যে আমার আব্বা জানের কাছে টাকা দিয়েছিলে এর কোনো ডকুমেন্টস আছে নাকি? তুমি তো হোম করে এসে মিথ্যা কথাও তো বলতে পারো, ঠিক কি না, যে তোমার আব্বা আমার কাছ থেকে এত লক্ষ টাকা ধার নিয়েছিল, তোমার আব্বা ঋণ পরিশোধ না করে কবরে চলে গেছে, এখন ওকে দিতে হবে না? হবে না। এ বলছে আমার টাকাগুলো ফেরত দাও। হাজী সাহেবের ওই মুফতি সাহেবের ছেলে বলছে, আব্বা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল কিনা এ তো আমি বলতে পারবো না, আমি জানি হবে না। পরের রাত্রিরে আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেন নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্ন দেখাচ্ছে, বাবা হাজী সাহেব, ও বাবা হাজী সাহেব, জমজমের কুয়াটা আল্লাহ পাকের রহমতের জাল্লা, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী স্বপ্নে দেখান বাবা তুমি তো ওই হাজী সাহেব ওই আপনার আত্মীয় সঙ্গে সম্পর্ক শেষকারী ওই ব্যক্তিটা বাবা খুবই করে মনে আল্লাহ তরফ দিয়ে আওয়াজ হলো চমসামের কোয়ায় গিয়ে ও হাজী সাহেব মুখটা দিয়ে বলবে ও মক্কার হাজী আমি হজে গেছিলাম আমি টাকা আপনার কাছে আমানত হিসাবে রেখে গেছিলাম তুমি তো মারা গেছো আমার টাকাগুলো কোথায় একবার বলে দাও ও বাবা হাজী সাহেব ওই মানুষটা যদি জান্নাতি হয়ে থাকে তাহলে কবরে ওই আপনার জমসামের কুয়ার ভিতরে আওয়াজ শুনতে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ পরের দিন শব্দ দেখে পরের দিন রাত 12টার সময় আস্তে আস্তে গিয়ে হাজী সাহেব আমার টাকা কোনো আওয়াজ রাত্রিরে নামাজ আদায় করে আল্লাহ পাকে কাবা শরীফের সম্মুখে গিয়ে পাগলের মতো কাঁদতে লাগলেন আল্লাহ আর আমার পয়সা নাই আল্লাহ সব শেষ হয়ে গেল আল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে হাজী সাহেব স্বপ্ন দেখেন ও আমার হাজী বান্দা এক কাজ করো জমজম কুত্ত জান্নাতের সঙ্গে যুক্ত ইয়ামেনে একটা কুয়া আছে ওই কুয়াটা আল্লাহ পাকের কসমের জাহান্নামের সঙ্গে যোগাযোগ ওই কুয়ায় গিয়ে বলো তোমার ওই মক্কা শরীফের হাজী সাহেব যদি ঘরে থাকে জাহান্নামে যদি থাকে তাহলে আওয়াজ দিয়ে দেবে অনেকটা টাকা মক্কা শরীফ থেকে ছুটে 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 ইয়ামেনে চলে ইয়ামেনে গিয়ে আর ওই কুয়াতে কাঁদছেন আর বলছে রে হাজী সাহেব আমার এতগুলো টাকা ফেরত দাও কুয়ার ভিতর থেকে আওয়াজ হলো ও আল্লাহ পাকের হাজী বান্দা শুনে রাখো আমার জীবনের নামাজ কবুল আমার জীবনের রোজা কবুল আমার জীবনের হজ কবুল তবে একটা কথা বলি আমি আমার বাপের উপর ফুবু ওই ফুবুর একটু সম্পদ মেরে দিয়েছিলাম বলুন নাউজুবিল্লাহ আমার ফুবুদের সঙ্গে আমার আত্মীয়তা ছিল না শিয়াল বেজির সম্পর্ক ছিল আমার সব কবুল অতটুকু অপরাধের জন্য আল্লাহ আজকে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে বাবা জাহান্নামে আমার ভাইয়েরা সোনা মানিকেরা হাজী সাহেব কুয়ার ভিতর থেকে বললেন আল্লাহ হাজী বান্দা শুনে রাখো আমার ছেলেদেরকে গিয়ে বলো ঘরের অমুক কোণায় ঘরের অমুক কোণায় ও ধল লোকায়িত রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই জায়গা থেকে মাটি গুঁড়ে ও তুমি তোমার পাওনাটা আল্লাহ নবী সাহাবীরা বললেন ও আমার টাকা ঘর খুঁড়ে দেখা গেল ওই কবরের পাশ থেকে টাকা পাওয়া গিয়েছে জোরে বলে না সুবহানাল্লাহ টাকা পাওয়া গেছে আর ভাইরা হাজী সাহেব টাকাগুলো নিয়ে খুব খুশি
যে হাজী সাহেব মারা গেছিল ওর জন্য এক খতম পড়ে একটা কোরআন শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া চাইলেন এই দানের বিনিময়ে আল্লাহ ওই মানুষটাকে মাফ করে দে বাবা। আমার ছেলেদের গিয়ে বলবে যেন ফুবুর ঋণটা শোধ করে দেয়। জোরে বলবে সুবহানাল্লাহ। আমার ভাইরা সোনামানিকে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। যাই হোক সময় প্রায় শেষের দিকে, আমার অবস্থাও বুঝতে পারছে খুব খারাপ বলছেন না। যাই হোক এখান থেকে আওয়াজ ছুটতে হবে তো বাবা। একবার মোহাম্মদের তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেবে, নারায়ে তাকবীর। তাহলে আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করা যাবে? এই সম্পর্ক এখন গ্রামের দিকে তাকিয়ে দেখেন না, ম্যাক্সিমাম বাড়িতে সম্পর্ক সব নষ্ট। এই ফুটবল ম্যাক্সিমাম বাড়িতে সম্পর্ক নষ্ট না নষ্ট না। মামুর সঙ্গে নেই, খালার সঙ্গে নেই, ফুফুর সঙ্গে নেই, ধরম কুটুমের আবির্ভাব হয়েছে। আজকে লাউগাছি গ্রামে জলসা, মানে কটা আপন বোন এসছে আর কটা ধরম বোন এসছে খবর নিয়ে থাকে। আখিরি জামানায় আপন পর হয়ে যাবে, পর আপন হবে, ধরম কুটুমের আবির্ভাব হবে। বাবা নিজের বোন ভাত পাবে না, পরের মেয়েকে নিয়ে এসে বোন সাজিয়ে হালুয়া পোলুয়া করে খাবে। জনম দুঃখিনী মা বাপ ওরা একটু ভালো পাবে না। আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই সময় তোমাদের মাটির উপরে থাকার থেকে মাটির নিচেটা তোমাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। তার মানে কি কবরটাই তোমাদের জন্য ভালো, ওপরে থাকার থেকে। আমার সোনাবাড়ি যাই হোক আমরা খেয়াল রাখবো নিজেদের অপরাধের কথা মনে করে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করব, তওবা করব ইনশাআল্লাহ। ওযু থাক আর না থাক রাস্তায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাত্রে শীতের রাতে উনানের ধারে গিয়ে দাঁড়িয়েছে। উনানের ধারে গিয়ে দাঁড়িয়ে একটা ছেলে রুটি সেকছে, রুটি সেকছে আর বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে বাবা এ তো রুটি সেকে আর শুধু আস্তাগফিরুল্লাহ বলে। রাত অনেক হয়েছে তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে বাবা আমি বুড়ো মানুষ, একটু আঁচের ধারে বসি। ইস্তিগফার করা দেখে ইমাম আহমদ বললেন বাবা তোমার গা দিয়ে যেন জান্নাতি একটা খুশবু আসছে। জোরে বলো, তোমার গা দিয়ে জান্নাতি খুশবু। যে ডিস্টার্বটা হচ্ছিল মোটামুটি ঠিক, তোমার গা দিয়ে জান্নাতি খুশবু। ও বাবা ছেলে তোমাকে দেখে আমার মনে হয় আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তোমার মনের কোনো আশা আছে? কিছু আসলো? ছেলেটা বলেছিল ও মুরব্বী রে আমার জীবনের একটা বড় আশা, আমার মায়ের কাছে আমি দোয়া চেয়েছি জীবনে একবার যদি ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যদি দেখা হতো। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর তো দাঁড়িয়ে সকাল হয়ে গেল, ইমাম
আহমদ ইবনে হাম্বল বললেন, ও বাবা ছেলে, আল্লাহ আমাকে এখনো মুস্তাজাবুদ দাওয়াত করে না। তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলে, মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। বাবা আমি এখনো মুস্তাজাবুদ দাওয়াত আমি হতে পারিনি, আমি এখনো হতে পারি। তুমি হয়ে গেলে এর আমল কি? বলল হুজুর আমি বেশি বেশি আস্তাগফার পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মধ্যে পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়ার ভিতরে কাঁদবে আর হাত তুলে বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হাসরের ময়দানের হিসাব আল্লাহ তুমি সহজ করো। আল্লাহর কাছে এইভাবে দোয়া চাইবে, বেশি বেশি আস্তাগফার দোয়া। আর যারা আমরা বেনামাজি আছি আল্লাহর রাস্তায়, আল্লাহ করে নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। হবেন তো না? কিছু আরে আমার নয়, তোমাদেরও লেগেছে। জোরে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা জামাত আলী সাহেব হুজুর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা যারা এখনো বাইরে রয়েছেন সব আল্লাহর রাস্তায় মাহফিলে আসেন। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খুব মহব্বতের মানুষ ছিলেন। যেন আলহাজ জামাত আলী সাহেব হুজুর মানসিক দিক দিয়ে অনেকটাই দুর্বল, কেন সঙ্গী হারা হয়ে গেলে যা হয়। হুজুরের ওয়াইফ আমাদের ভাবি যেদিন ইন্তেকাল হন, সেদিনে সাইফুল্লাহ ভাই আমার আব্বা সবর সাইতে ছিল, আমাকে বললে হিজবুল্লাহ আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। কেন? জামাত আলী সাহেব হুজুরের আহলিয়া ইন্তেকাল হয়ে গেছে। আমি বললাম হুজুর আপনি যেমন পারেন দোয়া করে দিয়ে আপনি আগে চলে যান, কেন তিনি আমার বড় ভাই। আর বিশেষ করে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের খুব মহব্বতের মানুষ। আল্লাহ হুজুরের মন ভালো করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন। এই সব আলেম গুলো যখন বিদায় নেবে, এখন যা বার হচ্ছে আমরা সব ভণ্ড, ম্যাক্সিমাম ভণ্ড। এই সব আলেম গুলো 10টা আলেম যদি বাংলায় সিলসিলাত থাকে, আমি মনে করি আলহাজ মাওলানা জামাত আলী সাহেব হুজুর আমার দাদা পীরের সিলসিলার একটা একনিষ্ঠ খাদেম। আল্লাহ হায়াত দেবেন, আল্লাহুম্মা আমিন। আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আল্লাহর কাছে দোয়া চাই মাহে শাবানে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন, শরীর সুস্থ রাখেন, মুজাদ্দিদে জামানের সিলসিলা দ্বীনের খেদমত আল্লাহ আরো বেশি বেশি করে করিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা